কোরবানির পশু পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুরে বুধবার থেকে চালু হয়েছে বিশেষ ট্রেন। ব্যবসায়ীরা বলছেন, ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি এড়ানো যাবে যানজটের ভোগান্তি। এতে খুশি ব্যবসায়ী ও খামারিরা। আর অবিকৃত গরু ঢাকা থেকে ফিরিয়ে আনতে ফিরতি ট্রেনের দাবি তাদের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের সঙ্গে যুক্ত হয়ে এবার চালু হলো কোরবানির পশুবাহী বিশেষ ট্রেন। বুধবার সন্ধ্যা 6টায় চাঁপাইনবাবগঞ্জের স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। প্রথম দিনে 4টি ওয়াগনে 71টি গরু ও 9টি ছাগল পরিবহন করা হয়। কম খরচে পশু পরিবহন করতে পেরে ব্যবসায়ী ও খামারিরা সন্তুষ্ট। যেহেতু ঈদের আর বেশি দিন নাই, সেহেতু যদি একটা গরু অসুস্থ হয়ে যায় আমাদের অনেক টাকা লস হয়ে যায়। ওই জন্য আমরা ট্রেনকে বাছাই করেছি। ঝুঁকি ঝামেলা কম আমাদের, আর খরচটাও কম। তাছাড়া কম সময়ের মধ্যে আমরা কিন্তু পশুগুলো পরিবহন করতে পারি। জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে 25টি ওয়াগনে 400 গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় কুরবানির পশুবাহী ট্রেন। এতে খরচ কমার পাশাপাশি যানজট এড়ানো যাবে বলে ভোগান্তি কমবে, এমনটাই বলছেন গরু ব্যবসায়ী ও খামারিরা। টাকা নিয়ে গেলে পরে গরুর রিক্সে বেশি হয়, মানে খুব কষ্ট লাগে। এবার আবার ট্রেনে গেলে পরে গরু খুব নিরাপত্তা থাকে। 18 ফুটের টাক নিলাম 22,000 টাকা খরচ যা, 16 গরু 22,000 টাকা, আর ট্রেনে নিয়ে গেলে 8,000 টাকা খরচ। প্রতিটি ওয়াগনে নেওয়া যাবে 16টি গরু। গরু প্রতি পরিবহনে খরচ পড়বে 500 টাকা। অবিকৃত গরু যদি তাদের পরিমাণটা বেশি হয়, যে আমাদের 8-10টা ওয়াগন ফুল বুক হবে, এরকম যদি হয় আমরা অবশ্যই কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং তাদের ব্যবস্থা আমরা করে দিব। এবং এর কম হলে আসলে আমাদের গাড়ি চালানোর মতো ক্যাপাসিটি থাকে না। এবার জামালপুর জেলা থেকে 3টি ট্রেনের 58টি ওয়াগনে 968টি গরু যাবে ঢাকায়। অবিকৃত গরু ঢাকা থেকে ফিরিয়ে আনতে ফিরতি ট্রেনের দাবি ব্যবসায়ীদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।